আসসালামু আলাইকুম। ১ মাসে কবুতরের বাচ্চা বিক্রি করে খাবার খরচ বাদ দিয়ে কত টাকা লাভ হলো এই হিসাবটা আজকে আমি আপনাদেরকে দিব। এছাড়াও এই ২ দিনে নতুন করে কবুতর কোথায়, কোথায় ডিম দিয়েছে, বাচ্চা দিয়েছে তো সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। এছাড়াও আজকে কিছু হাঁস বিক্রি করা হয়েছে। তো সকাল, সকাল চলে আসলাম কবুতরের ঘরে কবুতরের বাচ্চা ধরতে। তো বাচ্চাগুলো কেমন হয়েছে, কোথায়, কোথায় ডিম দিয়েছে একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন। নতুন করে অনেক জায়গায় কিন্তু কবুতর ডিম দিয়েছে। আর এবারে কিন্তু কবুতর অনেক ছোট, ছোট বাচ্চা রেখে আবারও নতুন করে ডিম দিয়েছে। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে কিছু কবুতর যে নতুন করে ডিম দিয়েছিল সেটা দেখিয়েছিলাম। আরো কিছু কবুতর নতুন করে ছোট, ছোট বাচ্চা রেখে ডিম দিয়েছে। তো কোথায়, কোথায় এরকম ছোট, ছোট বাচ্চা রেখে কবুতর ডিম দিয়েছে। তো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখুন তাহলে অবশ্যই সেটা বুঝতে পারবেন। যেখানে, যেখানে এই কবুতরগুলো ছোট, ছোট বাচ্চা রেখে আবারও নতুন করে ডিম দিয়েছে, সব বাচ্চা বিক্রি করে দিয়েছি বা বিক্রি করতেছি। কেননা এটা যদি না করি তাহলে যেহেতু বাচ্চাগুলো অনেকটাই ছোট রেখে আবার নতুন করে ডিম দিয়েছে, পরবর্তীতে যখন বাচ্চাগুলো ফুটবে এই বাচ্চাগুলোর যেমন সমস্যা হতে পারে এর পাশাপাশি যে বাচ্চাগুলো বর্তমানে আছে এই বাচ্চাগুলোরও সমস্যা হতে পারে। আর এই জন্য অনেক ছোট ছোট কবুতরের বাচ্চা আমাকে বিক্রি করতে হচ্ছে। এখানে বাচ্চাগুলোর সাইজ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত ছোট ছোট বাচ্চা বিক্রি করতে হচ্ছে। যদিও সাইজ হিসেবে দাম একটু কম হতে পারে, এরপরেও কোনো উপায় নেই, বাধ্য হয়ে বাচ্চাগুলো বিক্রি করতে হচ্ছে। আর আপনারা জানেন যে আমার এখানকার হিসাবটা শুরু হয় ইংরেজি মাসের ১০ তারিখ থেকে পরের ইংরেজি মাসের ১০ তারিখ পর্যন্ত। তো সেই হিসাবে আজকে হচ্ছে ১০ তারিখ। তো আজকে আমি আপনাদেরকে এখানকার ফাইনাল হিসেবটা দেবো। আর এই ১০ তারিখের আশেপাশে কিন্তু আমার কবুতরগুলো ডিম দিয়ে থাকে। তো সেই হিসেবে কিন্তু প্রায় সব কবুতরে ডিম দিয়েছে। নিশ্চয়ই ভিডিও দেখে সেটা বুঝতে পারছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আরো ভালোভাবে সেটা বুঝতে পারবেন। এই যে হিসাবটা ১০ তারিখ থেকে ১০ তারিখ। তো এই ১০ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে কতগুলো কবুতরের বাচ্চা পেলাম, কত টাকার খাবার খেয়েছে, কত টাকা লাভ হয়েছে, তো সেই হিসাবটা দিব। তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আর সেটা হচ্ছে যে অনেকে আমার এই ভিডিওগুলো নতুন করে দেখেন, কমেন্ট করেন কবুতর পালন বিষয়ে অনেক কিছু জানতে চান। যদিও আমার চ্যানেলে কবুতর পালন বিষয়ে কবুতর বিষয়ে অনেক কিছু দেওয়া আছে, এরপরেও যেহেতু অনেকে নতুন করে ভিডিওগুলো দেখেন মূলত এই কারণে সমস্যাটা হয়। বিশেষ করে যে কমেন্টগুলো আসে, কত জোড়া কবুতর, কোন খাবার দেই, কোন ওষুধ দেই, কিভাবে কবুতরগুলো পালন করি। তো আমি আপনাদেরকে বলবো এই চ্যানেলে এই কবুতর পালন বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে। তো আপনারা চ্যানেলে যাবেন সেখানে দেখবেন। যদি সেখানে খুঁজে না পান এর পরবর্তীতে আপনারা কমেন্ট করবেন। বারবার একই কমেন্টে রিপ্লাই দেওয়া এটা অনেক সময় ইচ্ছে করে না। এছাড়াও কাজের পাশাপাশি এই খামারগুলো বা খামারের কাজগুলো করে থাকি। এজন্য অনেক সময় সম্ভবও হয় না। তো আমি আপনাদেরকে বলবো ভিডিও চ্যানেলে অনেক দেওয়া আছে। আপনারা সেখানে যাবেন, ভিডিও দেখবেন। আশা করি সেখান থেকে আপনারা আপনাদের যে প্রশ্নের উত্তরগুলো আছে এগুলো পাবেন। আবার অনেকে বড় কবুতর চায়, মানে আমার এখানে যে ডিমের রানিং কবুতর আছে এগুলো চায়। ভাই আমি শুধুমাত্র কবুতরের বাচ্চা বিক্রি করি, কোনো ধরনের বড় কবুতর বিক্রি করি না। আর এই যে কবুতরের বাচ্চাগুলো বিক্রি করি এগুলো কিন্তু আমি কোনো রকম অনলাইন বা দূরে কোথাও বিক্রি করি না। শুধুমাত্র আমাদের ডিস্ট্রিক্ট কুচবিহার, এই ডিস্ট্রিক্টের মধ্যে যদি কেউ খামার করার জন্য বেশি পরিসরে কবুতরের বাচ্চা নিতে চান সেক্ষেত্রে আমি তাদেরকে দেই। এছাড়া বাড়িতে যারা এসে কবুতরের বাচ্চা নেয় তাদেরকে দেই। আর যদি কেউ নেওয়ার মতো না থাকে সেক্ষেত্রে আমি এই বাচ্চাগুলো হাটে নিয়ে গিয়ে বিক্রি করি। যদিও হাটে বিক্রি করলে কবুতরের বাচ্চার দাম তুলনামূলক একটু কম পাওয়া যায়, কেননা বেশিরভাগ বাচ্চাগুলো কিন্তু আমি পাইকারিকে দিয়ে থাকি। সেক্ষেত্রে কিন্তু 50 টাকা হলেও কবুতরের বাচ্চার দাম কম পাওয়া যায়। আর বাড়িতে যে বাচ্চাগুলো বিক্রি করি এগুলো যেহেতু খুচরা বিক্রি করি, তো 50 টাকা হলে কিন্তু এই বাচ্চাতে বেশি পাওয়া যায়। ১ মাসের হিসেবটা দেওয়ার আগে যে বিষয়গুলো আগে বলা দরকার, এক, এখানে কত জোড়া কবুতর আছে। এখানে ১০০ জোড়া কবুতর থাকলেও ৬০ জোড়া কবুতর থেকে নিয়মিত ডিম বাচ্চা পাচ্ছি। আর যে ৪০ জোড়া কবুতর আছে এগুলো নতুন, এগুলো ২-৪ জোড়া করে বাচ্চা দেওয়া শুরু করেছে। খাবার কত টাকা লাগে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে খাবার আগে ৪ থেকে ৫ হাজার টাকা লাগলেও বর্তমানে কিন্তু যেহেতু ধান কাটা হয়েছে তো খাবারের পরিমাণ অনেকটা কমছে। বর্তমানে কিন্তু ৩ থেকে ৩.৫ হাজার টাকার মতো খাবার এগুলোর জন্য লাগতেছে। এখন ১ মাসে কত জোড়া বাচ্চা পেলাম, খাবার খরচ বাদ দিয়ে কত টাকা লাভ হলো তো সেটা একটু বলার চেষ্টা করতেছি। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম ২৭ জোড়া কবুতরের বাচ্চা বিক্রি করেছি, কালকে ১ জোড়া বিক্রি করা হয়েছে, এই হচ্ছে টোটাল ২৮ জোড়া। আর আজকে আমি বাচ্চা নিয়েছি ৪ জোড়া, ৩২ জোড়া। বর্তমানে এখানে আছে আরো ৮ জোড়া, একটু ছোট, এটা রবিবারের দিন বিক্রি করব। তবে এটা ধরে আমি হিসাবটা করব, টোটাল কবুতরের বাচ্চা ১ মাসে পেলাম ৪০ জোড়া। এই ৪০ জোড়া বাচ্চা প্রথম যে ২৮ জোড়া বিক্রি করেছি এটা বিক্রি করেছি ৩০০ টাকা, বাকিগুলো আমি
250 টাকা করে ধরলাম। তো সেই হিসাবে 40 জোড়া কবুতরের বাচ্চার দাম হয় 11,400 টাকা। এখান থেকে যদি 3,500 টাকা বাদ দেই তাহলে লাভ হচ্ছে 8,000 টাকা।